বলতেছিলাম কেন হরিশচন্দ্রকে গ্রেপ্তার করা হলো, 9 কোটি টাকা হুন্ডি করেছে, যদিও প্রমাণ হয় না এখনো। সবচেয়ে মজার বিষয়, তার বিরুদ্ধে এর আগে যে মামলা হয়েছিল সেই ব্যক্তি একাই 350 মামলা করছে। আচ্ছা আপনারা আমাকে এখন বলেন, পৃথিবীতে কোন ব্যক্তি 350 মামলা করে ডাউট বাটপার ছাড়া আর ভুয়া মামলা ছাড়া সম্ভব? এটা পৃথিবীর কোন ব্যক্তি 3টা মামলা করতে পারতে 5টা পারে, 10টা পারে, 20টা পারে। একটা লোকের এত মামলা কেন করতে হবে? বা 25টা করতে পারে, 30টা করতে পারে ধরলাম, বা প্রতি বছর একটা করে মামলা করলে একটা মানুষের বয়স 50 হলে সে 50টা মামলা করতে পারে। তাইলে যে লোক 350 মামলা করছে সেই ব্যক্তি বাদী হলো হরিদাসচন্দ্রের মামলার বাদী। এরপরেও আপনাদের আকল আসে না যে এটা ফাত্রা মামলা, ভুয়া মামলা, এই সরকার যে একটা ফাত্রামি করছে। হরিদাসচন্দ্রের সাথে আমার শনিবার রাতে সর্বশেষ কথা হয়েছিল, রবিবার রাতে তিনি গ্রেপ্তার হলেন। তার সাথে আমার আগেও কয়েকবার কথা হয়েছে। তিনি আমাকে বলতেন, না ভাই আমাকে গ্রেপ্তার করবে না, পুলিশ গোয়েন্দা সংস্থা আমার বলছে আমার দুর্নীতি কোনো খুঁজে পায় নাই। আর পাবে কেন ভাই, আমার তো কোনো দুর্নীতিই নাই, আমি জনগণের টাকায়, মানুষের টাকায়, আমি ভক্তদের টাকায় আমি এগুলো করি। আমি তা না, আমাকে মেরে ফেলতে পারে কেউ, কিন্তু পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আমি বলছি, না, পুলিশও আপনাকে গ্রেপ্তার করবে, আপনি তাদের মিষ্টি মিষ্টি কথাই ভুলেন না। পুলিশের মিষ্টি মিষ্টি কথা মানেই আপনাকে গ্রেপ্তার করে। বারবার বলেছে আপনি কিন্তু গ্রেপ্তার হবেনি, তবে আপনাকে একটা সুযোগ দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি পালিয়ে গেলে সরকারও বাঁচলো, তাহলে এদের জবাব দিতে পারবে, ঝামেলায় পড়বে না। কারণ আপনারা গ্রেপ্তার করলে যত কিছুই করুক, আপনারা গ্রেপ্তার করলে সরকার একটু ঝামেলায় পড়বেই, যতই আপনি দুর্বল হয়ে থাকেন। বলে ভাই আমি একটা দুর্বল মানুষ, আমার গ্রেপ্তার করলে কি হবে? না, আপনার গ্রেপ্তার করলে ঝামেলা হবে, তবে আপনারা গ্রেপ্তার করবে, প্রথমে আপনি পালায় যাওয়ার সুযোগ দিবে, তারপরে পালায় গেলে আপনার নামে বহু সুন্দর সুন্দর গল্প ছড়াবে সমাজে, সরকারও ছড়াবে, এরাও ছড়াবে, বাস। আর একটা কারণ হলো যে সে যেহেতু নিচু জাতের, তাকে ওখান থেকে তাড়িয়ে উঁচু জাতের হিন্দুরা গিয়ে ওই জায়গাটা নিবে। কারণ সে 2টা মন্দির বানাইছে, একটা রাম মূর্তি স্থাপন করছে, তার উপর আবার একটা হাসপাতাল করেছে, তার করতেছে, আর আর বৃদ্ধাশ্রম কমপ্লিট। তো এগুলো দেখে কারো সহ্য হইতেছে না, এটা কারো সহ্য হচ্ছে। মনে করেন আমি আগামীতে যদি মনে করেন যে আমাদের পক্ষের সরকার আসলো, আর আমি 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট নিলাম, দেখবেন আমার আওয়ামী লীগের লোকের জেলে বাড়াইতে যা যা করার আমার করবে। আমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালটা করব, যেখানে খুব কম টাকায় চিকিৎসা হবে, খুব কম টাকায়, নো লস নো প্রফিট। একটা টার্গেট আছে, দেখবেন আমাকে করতে দিবে না, বা করলেও আমার বলবে এত টাকা কোথায় পেলো? 10,000 কোটি টাকা বুঝছেন তো, 5,000 কোটি টাকা বুঝছেন তো, কত টাকার ব্যাপার এটা। আমার 500 বছর আয়ু থাকলেও আমি কামাই করতে পারবো, তাহলে কোথায় পাবো? পাবো। মানুষ দেয়, মানুষ যখন তার বিশ্বস্ততা অর্জন করে, যেমন এই যে হরিদাস বিশ্বস্ততা অর্জন করেছিল, আপনারা তারা সিটার বাটপার যাই বলেন, আপনি পারেন না কেন? আপনি করে দেখেন 40 কোটি টাকা, 40 কোটি টাকার একটা প্রজেক্ট আপনি করে দেখেন তো, পারবেন না। আপনি 4 কোটি টাকারই পারবেন না, পারবেন না। আপনি করে দেখান, আপনি পারবেন না। হরিদাসচন্দ্র পারতেছিল, আপনারা সেটা ধ্বংস করে দিলেন সব পক্ষই। আর ওই যে কালকেই কিন্তু আমি ভিডিও বানাইছি যে হিন্দুরা হিন্দুদের বন্ধু হয় না। শ্রী প্রিয়রঞ্জন কুণ্ডু আজ থেকে অনেক বছর আগে 99 সালে একটা কিতাব লিখেছিলেন যে হিন্দু হিন্দুর শত্রু। যদিও দেখলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাকি একটা বিবৃতি দিয়েছে তার পক্ষে, কিন্তু ঐক্য বিবৃতি দিবে না, অনেক হিন্দুরা বিবৃতি দিবে না, বরং তাকে সারা জীবন জেলে রাখা যায় কিভাবে বা মেরে ফেলা যায় কিভাবে সেই সকল ব্যবস্থা করবে। কিন্তু মনে রাখেন, চিন্ময় কৃষ্ণ দাসকে, ইসকনের নেতাকে গ্রেপ্তার করে সরকার এবং মুসলমানরা যে বিপদে পড়েছে, এই হরিদাসচন্দ্র কিন্তু মরা শামুক, চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু তাজা শামুক। আমাদের গ্রামে একটা কথা আছে, মরা শামুকে কিন্তু পাও কাটে। এই হরিদাসচন্দ্র কিন্তু, এই হরিদাসচন্দ্র তরণী দাস শিব মন্দির এবং কালী মন্দিরের যে প্রতিষ্ঠাতা, সে কিন্তু মরা শামুক, মরা শামুকে কিন্তু পাও কাটবে। লিখে রাখেন আপনি, এটা প্রভাব বহুদূর যাবে, বহুদূর যাবে। এই হরিদাস হতে পারে সে ক্ষুদ্র, এটা বহুদূর যাবে। কেমন যাবে? যেমন আপনারা যখন আওয়ামী লীগ সরকারের সময় রাশেদকে যখন পেটাইতো হারুনের হোটেলে নিয়ে, বিপিন নুরের যখন ছাত্রলীগেরা নেরি কুত্তার মতো থাবড়াইতো উষ্টাইতো, আমি নিজের চোখে দেখেছি ওরা কিভাবে থাবড়ায় উষ্টায়। আমি গিয়ে ছাড়াইছি, বিপিন নুরের কয়েকবার ছাড়াইছি, যুবলীগের ছাত্রলীগের মায়ের থেকে কয়েকবার ছাড়াইছি। মানে কেউ পাত্তাই দিত না 5 পয়সা। সে কিন্তু আজকে মন্ত্রী, মনে রাখেন, মনে রাখেন, বিপিন নুর কিন্তু আজকে মন্ত্রী, এমপি এবং মন্ত্রী। এই তো হরিদাসচন্দ্র
হয়তো এমপি মন্ত্রী হবে না, কারণ তার সে যোগ্যতা নেই, সে আসবেও না। কিন্তু এই হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার কিন্তু মরা শামুকে পাও কাটলো। আবারও বলি, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা ছিল জেতা শামুক, হরিদাস চন্দ্র মরা শামুকে পা কাটলে কিন্তু বহু কেটে যায়, খুরের চাইতে বেশি কাটে। এই সরকার কিন্তু বিপদে পড়বে, মুসলমানেরাও বাংলাদেশের বিপদে পড়ে। এই জঙ্গি মুসলমানেরা, এই হেফাজতি মুসলমানেরা, পেয়ারা পাকিস্তানের মুসলমানেরা একটা মূর্তি দেখে ভয় পেয়ে গেছে। মূর্তি নাকি কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা তো দেখলাম অনেক ক্ষমতা। একটা মূর্তির যে কত ক্ষমতা, এই হরিদাস চন্দ্রের মূর্তি নির্মাণ দেখে আমরা বুঝলাম। সামরানাই পীর বলে এই কারণে রাম মূর্তি বানানো যাবে না, রাম মূর্তি বানাবে না, হিন্দুরা কি বানাবে তোমার বলে করবে। হিন্দুরা কি মূর্তি বানাবে মুসলমানদের মৌলবীদের জিজ্ঞেস করে করবে। তবে এই গ্রেপ্তার বহুদূর যাবে, এই ঘটনা বহুদূর যাবে। হয়তো একসময় মুক্তি পাইতেও পারে হরিশ্চন্দ্র, হয়তোবা মারা যেতে পারে, হয়তোবা জেল হয়ে কোন সবকিছুই করতে পারে। তো তার সাথে আমার যে কথাটা ছিল, আমার সাথে আলোচনা, তাকে বারবার বলতো আপনার গ্রেপ্তার হবে, মিষ্টি কথায় ভুলেন না। সে বলছে না ভাই, আমার গ্রেপ্তার করবে না, মৌলবাদীরা আমাকে মেরে ফেলতে পারে। আমি বলছি না, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, পুলিশ আপনাকে গ্রেপ্তার করবেই। এবং আরো কিছু কথা হয়েছে। সর্বশেষ যে কথাটা হয়েছে, তিনি আমাকে বলেন 3.5 লক্ষ নাকি 2.5 লক্ষ টাকা এই মুহূর্তে মনে নেই আমার, 2.5 লক্ষ বা 3.5 লক্ষ বলেছিল, সেই মুহূর্তে বন্যার্থদের জন্য সহযোগিতা করতেছে। এবং আমাকে এও বলে, আমাকে বারবার ফোন দিতেছিল, আমি ধরতে পারিনি লাইভে থাকার কারণে। পরে আমি তারে কল দিলাম, সে ব্যস্ত ছিল, পরে সে ব্যাক করছে। সে আমাকে বললো ভাই আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোনটা দিয়েছিলাম। কি কারণে? বলে যে আপনাকে এই জন্য ওই ঘটনাগুলো জানাইলো, তারপর বলো আপনারা একটা ধন্যবাদ দিব, সেই জন্য ফোন দেব। কি ধন্যবাদ? বলছে আপনি যে আমার সাক্ষাৎকারটা নিয়েছিলেন, তারপরে শত শত ভক্ত এসে বলছে যে শেখ ফরিদ ভাইয়ের ভিডিও দেখে আমরা আপনার এখানে আসছি, এই মন্দিরে আসছে, দর্শনে আসছে, আমাকে বলেছে। এটার জন্য আমাকে ধন্যবাদ জানাতে চাইছিল। আরো কিছু বিষয় আলোচনা হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো ছিল, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করলো। আমি তার যেগুলো সামাজিক কর্ম, যেমন যেমন বৃদ্ধাশ্রম, তারপর হসপিটাল নির্মাণ, এগুলো তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনি বললেন এগিয়ে যান, আপনি বহু মানুষ আপনার সাথে থাকবে। কিন্তু অঙ্কুরেই বিনষ্ট করলো। কারা করলো? মুসলিম জঙ্গিবাদীরা। এরা না কিছু করবে, না করতে দিবে। আর যারা উচ্চ দরের একটু ব্রাহ্মণ্যবাদী, তারা চিন্তা করছে শালা এত ছোট লোক এসে এত বড় কিছু করলো, এটা কি মানা যায়? কারণ হিন্দুর শত্রু হিন্দু, হিন্দু কখনো হিন্দুর বন্ধু হয় না। তাহলে আজকে চিন্ময় কৃষ্ণ দাস জেলে থাকতো না? আমি শেখ ফরিদ যতবার চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে কথা বলেছি, মুক্তির ব্যাপারে, বাংলাদেশে কয়জন হিন্দু বলেছে? 5 জন, 7 জন, 10 জন। বাংলাদেশে হিন্দু কি 5-7 জন, 10 জন? আমরা মুসলমানেরাই বরং বেশি বলেছি তার পক্ষে। যারা মুসলিম পরিবার থেকে এসেছি, তারাই সংখ্যায় বেশি হবে যারা আমরা মুক্তি চেয়েছি। তসলিমা নাসরিন তার মুক্তি চেয়েছে, আসাদ নূর তার মুক্তি চেয়েছে, সাইফুল বাতেন টিটু তার মুক্তি চেয়েছে, আমি তার মুক্তি চেয়েছি, আমরা সবাই মুক্তি চেয়েছি। মুফতি মাসুদ তো মুক্তি চাইতে গিয়ে নিজেই জেলে গিয়েছিল ভারতের, অদ্ভুত ব্যাপার। অবশ্য এখন সে জামিনে মুক্ত। আমরা সবাই মুসলমান পরিবার থেকে আসা, আমরা কেন যে তাকে আপনি পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করছে, এটা মেনে নেওয়া যায় না। হরিদাস চন্দ্র হচ্ছে বলির পাঠা হয়ে গেল। একদিকে মুসলিম জঙ্গিবাদের, বাংলাদেশ সরকারের, মানে এরা এমন বলতেছে যে এটা মানে রাম মূর্তি নির্মাণ করছে, তাতে নাকি রংপুর চলে গেছে। কত বড় বেকুব, কত বড় বেকুব বলে চিন্তা ভাবনা করে। একটা রাম মূর্তি, তাহলে বোঝা গেল যে মূর্তির শক্তি আছে। এতদিন তো বিশ্বাস করি নাই ভাই, এখন আমার এখন একটু বিশ্বাস, মানে এতদিনও বিশ্বাস নাই। হরিদাস চন্দ্রের গ্রেপ্তার করার পর মনে হইলো যে তাহলে বোধ হয় মূর্তির শক্তি থাকতে পারে, নইলে এত তোড়জোড় কেন, এত তোড়জোড় কেন? তবে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আর জঙ্গিবাদীদেররা অবশ্যই নিপাত যাবে। তারা কিন্তু চুলকায় ঘাও বানাইতেছে। এটা সরকারের জন্য, তারেক রহমানের জন্য বুমেরাং হবে।